বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের এক গুরুত্বপূর্ণ ঘটনা, হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় অভিবাসন করেন, তখন তা কিভাবে ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। মক্কা ছিল তখন ইসলামের প্রথম কেন্দ্র, কিন্তু মুসলিমদের ওপর ছিল প্রবল নির্যাতন। মক্কায় কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের প্রতি অত্যাচার এবং শত্রুতা অব্যাহত রাখছিল। একদিন আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় অভিবাসন করার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন মদিনায় মুসলমানদের জন্য নিরাপদ স্থান হবে এবং সেখানে ইসলামের সঠিক বার্তা প্রচার করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মক্কা ছাড়ার পরিকল্পনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সহচর এবং তার সহায়তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছান। হিজরতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন গুহায় আশ্রয় নেন। সেখানে কাফেররা তাদের খুঁজে বের করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, তবে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী মদিনায় পৌঁছান। মদিনার মানুষ তাদের স্বাগত জানায় এবং ইসলাম সেখানে শক্তিশালী ভিত্তি লাভ করে। এটি ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা ছিল। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এটি শুধু একটি যাত্রা ছিল না, বরং এটি মহান বার্তার পক্ষে লড়াইয়ের প্রতীক ছিল। আল্লাহ আমাদের সকলকে তার পথের অনুসরণে দৃঢ় থাকতে সাহায্য করুক। আমিন।